আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম রাজীবের মায়ের কাছের অঙ্কটা। আজকে আমরা করব এর পরের অঙ্কটা, যেটা খুব গুরুত্বপূর্ণ। মা ও মেয়ের বর্তমান বয়স সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? আমরা আজকে এই অঙ্কটি সমাধান করব। তো অঙ্কটি নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নয়, একদম সহজ। একটু করে বুঝলেই অঙ্কটা সহজে করতে পারা যাবে। চলো দেখি আজকে অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে এখানে দেওয়া আছে যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? এখানে বের করতে বলা হয়েছে 8 বছর পর মায়ের বয়স কত হবে। প্রথমে এখানে নির্দিষ্ট করে যার বয়সটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে অঙ্কটা করতে হবে। যেখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কার, মা ও মেয়ের বর্তমান বয়স সমষ্টি 112 বছর। এটা হচ্ছে দুইজনের বয়সের সমষ্টি, মানে একত্রে। তাহলে কারো এখানে স্পেসিফিকলি বয়সটা দেওয়া নাই, দেওয়া আছে এখানে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এটা স্পেসিফিকলি দেওয়া আছে, তাই আমরা এখান থেকে অঙ্ক শুরু করব। আমরা লিখব 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। তো 10 বছর পূর্বে যদি 27 বছর থাকে তাহলে বর্তমানে কত হবে? নিশ্চয়ই বেড়ে যাবে, তাই 10-এর সাথে 27 যোগ করতে হবে। ঠিক এভাবে অঙ্কটা করতে হবে যে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। সুতরাং মেয়ের বর্তমান বয়স হবে 27 সাথে 10 যোগ করবো 37 বছর। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট করে মেয়ের বয়স। আমরা নির্দিষ্ট করে মেয়ের বয়সটা পেয়ে গেলাম। এরপর প্রশ্ন বলছে যে মা ও মেয়ের বর্তমান বয়স সমষ্টি 112 বছর। যেহেতু এখানে দুইজনের বয়সটা দেওয়া আছে, এই লাইনটা আমরা হুবহু লিখব। তাই আমরা এখানে লিখতে পারবো যে এখানে মা ও মেয়ের বর্তমান বয়স 112 বছর। সেখান থেকে এই যে মেয়ের বর্তমান বয়স পাইছি, সেই মেয়ের বর্তমান বয়সটা আমরা বাদ দিয়ে দেখাবো, বিয়োগ করে দেখাবো। তাহলে আমরা কার বয়স পেয়ে যাব? মায়ের বয়স পেয়ে যাব। যেহেতু এখানে মা এবং মেয়ের দুজনের একসাথে বয়স দেওয়া আছে, সেখান থেকে মেয়ের বয়সটা বাদ দিয়ে দিলে বাকি থাকে মায়ের বর্তমান বয়স। তাই আমরা মায়ের বর্তমান বয়স পাইলাম কত? এটা থেকে বিয়োগ করে পেলাম কত? 75 বছর। তাহলে একদম সোজা, যে প্রথমে ছিল 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, আর 10 বছর পর হবে কত? এটার সাথে যোগ করলে 37 বছর। তাহলে মা এবং মেয়ের বয়স, দুজনের বয়স একসাথে দেওয়া আছে, দুজনের বয়স একসাথে থেকে আমরা মেয়ের বয়সটা বিয়োগ করে দিলাম, তাহলে মায়ের বয়সটা পেয়ে গেলাম। আমাদেরকে প্রশ্ন বলছে যে 8 বছর পর মায়ের বয়স কত হবে। তাহলে মায়ের বয়স যখন আমরা পেয়ে গেছি, এখানে লিখবো 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8 বছর সমান সমান 83 বছর। মানে 8 বছর পর হয়ে গেলে মায়ের বয়স নিশ্চয়ই বেড়ে যাবে, তাই 75-এর সাথে 8 যোগ করে 83 বছর পেয়ে গেছে। সুতরাং উত্তরটা হলো কত? যে 83 বছর। তো অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হলে অঙ্কটা একদম সহজ। তোমরা একটু বুঝে শুনে তারপর অঙ্কটা করবে, ইনশাল্লাহ অঙ্কটা খুব সহজে তোমরা করতে পারবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে বইয়ের মধ্যে আলাদা আলাদা করে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত। এটা যদি বলতে যাই আলাদা আলাদা করে, যদি আমি উত্তর লিখতে যাই সৃজনশীল আকারে, তাহলে 10 বছর পরে মেয়ের বর্তমান বয়স হবে এইটা। মানে প্রথমে 37 বছর একটা উত্তর হবে, তারপরে মায়ের বয়স কত হবে 35 বছরের 75 বছরের একটা উত্তর হবে, এরপরে 8 বছর পরে 83 বছর, এটা একটা উত্তর হবে। এটা যদি পরীক্ষায় এভাবে আসে, যে ক খ গ কিংবা 1 2 3 দিয়ে পরীক্ষায় আসে, তাহলে এগুলোর উত্তর আলাদা আলাদা করে বসাতে হবে। চেঞ্জ শুধু একটাই, এখানে আমরা এই অঙ্কটা যেভাবে দেওয়া আছে এভাবে করলে জাস্ট 83 বছর উত্তর আসবে। আর যদি আলাদা আলাদা করি তাহলে মেয়ের জন্য এটা, মায়ের জন্য এটা, আর 8 বছর পরের জন্য এটা।
তিনটা উত্তর আলাদা আলাদা করে লিখে দেখাইতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি অঙ্ক পাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এই পর্যন্ত। আমরা এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো এরপরের চ্যাপ্টারে, এরপরের পেজে, যে আমরা 33 পৃষ্ঠার অঙ্কগুলো এক এক করে সমাধান করার চেষ্টা করব। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।